আপনি একজন নতুন খামারি, আপনি কেন তেলাপিয়া চাষ করবেন? নতুন খামারি তেলাপিয়া এই জন্য চাষ করবেন, কারণ কি নতুন খামারি চিন্তা করেন দ্রুত সময় যাতে রিটার্ন পাওয়া যায়, অর্থাৎ মাছ চাষ করলাম দ্রুত সময় যাতে লাভ পাই। সো দ্রুত সময় লাভ পাইতে চাইলে আপনার তেলাপিয়া চাষ করা উচিত। কেন? কারণ কি তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ, দ্রুত বাড়ে, মাত্র 4 মাসে বিক্রি করা যায়। এই 4 মাসে যদি বিক্রি করা যায় তাহলে এই মাছ চাষ করা উচিত। এখন এই যে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে চাষ ব্যবস্থাপনা কেমন? চাষ ব্যবস্থাপনা কি অনেক কঠিন? না, চাষ ব্যবস্থাপনাও সহজ এবং কি রোগ ব্যাধিও কম হয়। যার কারণে আপনি নতুন চাষে হলে কিন্তু তেলাপিয়া চাষ করা উচিত। এখন তেলাপিয়া চাষ করবো, সেটা কি সারা বছর চাষ করা যায়? হ্যাঁ, সারা বছর চাষ করতে পারবেন। শীত, গরম, বর্ষা যে কোনো সিজনে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। তেলাপিয়া মাছ নাকি বেশি খাবার খেয়ে ফেলে? না, এটা ভুল ধারণা। মাত্র 1200 থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করা যায়। অর্থাৎ 3 পিসে তেলাপিয়া 1 কেজি করবেন, 4 পিসে করবেন নাকি 2 পিসে করবেন, সেটা আপনার ব্যাপার। সেই তেলাপিয়া 1 কেজি করতে, অর্থাৎ 3 পিসে 1 কেজি করতে বা 2 পিসে 1 কেজি করতে আপনার খাবার খরচ হবে 1200 থেকে 1300 গ্রাম। অর্থাৎ তেলাপিয়া মাছ কম খাবারেই বড় হয়ে যায়। অন্যদিকে দ্রুত যেহেতু বিক্রি করা যেতেছে, তার মানে একই পুকুরে বারংবার তেলাপিয়া চাষ করতে পারতেছেন। সো আপনার এই জন্য তেলাপিয়া চাষ করা উচিত। এখন আপনি বলতেন ভাই তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া চাষ করতে হয় নাকি? মনোসেক্স তেলাপিয়া না হলে নাকি বাচ্চা ছেড়ে দেয়, ডিম ছেড়ে দেয়? হ্যাঁ, মনোসেক্স তেলাপিয়া আপনাকে চাষ করতে হবে। এখন আপনি বলতেন ভাই মনোসেক্স তেলাপিয়ার পোনা কোথায় পাবো? সেক্ষেত্রে সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই তেলাপিয়া পোনা খাই কম, বাড়ে বেশি। অন্যদিকে মনোসেক্স তেলাপিয়া হওয়ার কারণে এই তেলাপিয়া বাচ্চা দিবে না এবং এই তেলাপিয়া চাষ করে বাংলাদেশে অসংখ্য খামারি কিন্তু লাভবান হয়েছেন। সো তাদের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন।